আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ তাআলা আরো বলেন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেন লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। আমার আল্লাহ তাআলা হামদ শব্দটা কোরআনের জায়গায় জায়গায় ব্যবহার করেছেন। এমনকি জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে সেখানেও গিয়া জান্নাতীরা মহান আল্লাহ তাআলার প্রশংসা করবে। সূরা জুমারের মধ্যে আয়াত আছে আল্লাহ তাআলার কাছে জান্নাতীরা যখন জান্নাতে যাবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। فنعم أجر العاملين। আল্লাহ তাআলা জান্নাতীর বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে সেখানেও রব্বুল আলামিনের প্রশংসা। নামাজে যখন বান্দা দাঁড়ায় সেখানেও রবের প্রশংসা, কারণ রব হলেন একমাত্র আমাদের আল্লাহ। বলেন আমাদের সকলের রবকে? আমার ভাইরা, আমাদের সকলের রব হলেন আল্লাহ, যিনি আসমানের রব, যিনি জমিনের রব। দাঁড়ায়া পড়ি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কোন আল্লাহ? যিনি হলেন রব্বুল আলামিন, যার পরিচয় হলো যিনি পালনেওয়ালা। এমন একজন রব, যেই রবের কথা নামাজের মাঝে আছে, যেই রবের কথা দাঁড়াইতেও রবের কথা। তাকবীরে তাহরিমা নামাজে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরো জোরে আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মানিল হাম, আল্লাহ তাআলা প্রশ্ন করেন বান্দা প্রশংসা আবার কার জন্য? আল্লাহ তাআলা বলেন রব্বিল আলামিন, যিনি তামাম কায়নাতের রব, যিনি আসমানের রব, যিনি জমিনের রব, যিনি তামাম কায়নাতের রব, সেই রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। প্রশংসা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, হামদ এবং সানা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কারণ আল্লাহ তাআলা হামদ শব্দটা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে উল্লেখ করেছেন। সূরা কাহাফের প্রথম আয়াত আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ তাআলা আরো বলেন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেন লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। আমার আল্লাহ তাআলা হামদ শব্দটা কোরআনের জায়গায় জায়গায় ব্যবহার করেছেন। এমনকি জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে সেখানেও গিয়া জান্নাতীরা মহান আল্লাহ তাআলার প্রশংসা করবে। সূরা জুমারের মধ্যে আয়াত আছে আল্লাহ তাআলার কাছে জান্নাতীরা যখন জান্নাতে যাবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালুল হামদুলিল্লাহ
الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আল্লাহ তাআলা জান্নাতীর বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে সেখানেও রব্বুল আলামিনের প্রশংসা, নামাজে যখন বান্দা দাঁড়ায় সেখানেও রবের প্রশংসা, কারণ রব হলেন একমাত্র আমাদের আল্লাহ। বলেন আমাদের সকলের রবকে? আমার ভাইরা, আমাদের সকলের রব হলেন আল্লাহ, যিনি আসমানের রব, যিনি জমিনের রব। দাঁড়ায়া পড়ি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কোন আল্লাহ? যিনি হলেন রব্বুল আলামিন, যার পরিচয় হলো যিনি পালনেওয়ালা। এমন একজন রব, যেই রবের কথা নামাজের মাঝে আছে, যেই রবের কথা দাঁড়াইতেও রবের কথা। তাকবীরে তাহরিমা, নামাজে যখন সর্বপ্রথম দাঁড়াই তখনও পড়ি, খেয়াল করে শুনেন, নামাজে যখন সর্বপ্রথম দাঁড়াই তখন পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুদ্ধ করে পড়েন আল্লাহু আকবার, পড়েন মাশাআল্লাহ শুদ্ধ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা নামাজের জন্য একেবারে ফরজ, আবশ্যক, পড়তেই হবে, পড়তেই হবে। নামাজে দাঁড়ায়া সর্বপ্রথম বলি আল্লাহু আকবার। রুকুর মধ্যেও রবের নাম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম। রবের নাম নামাজে খাড়া হইল রবের নাম আছে না নাই? শুধু তাই নয়, আবার পড়ে আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যখন যাই সেখানেও রবের নাম, সুবহানা রব্বিয়াল আ'লা। পড়েন না, অসুবিধা আছে কইলে? সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। রবের নাম দুনিয়ায় আছে, রবের নাম সব জায়গায় চলে, সব জায়গায় যিনি থাকেন তিনি হলেন আল্লাহ, সব কিছু যিনি দেখেন তিনি হলেন আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, ইন্নাহু আলিমুন কাদির, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদুর ওয়া মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। আল্লাহ তাআলা হলেন আলিমুম বিযাতিস সুদুর, যিনি অন্তর্যামী তিনি হলেন আল্লাহ, যিনি অদৃশ্যের খবর জানেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমাদের সকলের রব, যার প্রশংসা নামাজেও আছে। শুধু তাই নয়, কবরে যখন চলে যাব সেখানেও রবের প্রশংসা, সেখানেও রবের প্রশ্ন করা হবে। কবরে কখন যাওয়া হবে, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, কবরে যখন রাখা হবে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন দুইজন ফেরেশতা তোমার সামনে দাঁড়া যাবে এবং প্রশ্ন করবে তিনটা প্রশ্ন। তিনটা প্রশ্ন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। প্রথম যেই প্রশ্ন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এক নম্বর বলো তো দেখি তোমার রব কে? সে যদি রব্বুল আলামিনের প্রশংসা নামাজেও করে, দাঁড়ায়া যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাকবীরে তাহরিমা সেখানেও যদি পড়ে আল্লাহু আকবার, রুকুর মধ্যে গিয়াও সেখানেও যদি পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আবার দাঁড়ায়াও পড়ে রব্বানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম, আবার রুকু থেকে সিজদার মধ্যে যখন যায় সেখানেও আমার বান্দা পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা। যেই ব্যক্তি এভাবে আমার রবের প্রশংসা করতে করতে জীবনটাকে কাটায়া দিবে, ওই সময় ময়দানে মাহশরে, কবরে, হাসরে, মিজানে ফুলসিরাতে সর্বপ্রথম যখন কবরে সওয়াল হবে, তোমার রবকে বান্দা বলো তো দেখি, বান্দা অটোমেটিক জবান দিয়ে বাহির হয়ে যাবে, যেই রবকে দুনিয়ায় ছাড়ি না, যেই রবের নাম নামাজেও জপেছি, যেই রবের নাম দাঁড়ায়ও পড়েছি, আমার রব হলেন আমার আল্লাহ। সমস্ত প্রশংসা হলো আমার আল্লাহ তাআলার জন্য। মাথা ঝুঁকায়ও পড়েছি সুবহান রাব্বিয়াল আ'লা। রবকে এত বেশি ডাকছি, এত পছন্দ করছি, রবকে এত আপন বানাইছি, ওই রবের নাম অটোমেটিক বাহির হয়ে যাবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। পৃথিবীর কোনো গায়রুল্লাহ আমার উপাস্য হতে পারে না। আমার রব হলেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ। আল্লাহ হলেন আমার রব, আল্লাহই আমার সব। আল্লাহ হলেন আমার রব, আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি হলেন একক, তিনি হলেন অদ্বিতীয়, যার আগেও কেউ নাই, যার পরেও কেউ নাই, যিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যিনি হলেন এমন আল্লাহ, তিনি কাউরে জন্ম দেয় নাই এবং তিনিও কাহারও থেকে জন্মগ্রহণ করেন নাই। তিনি হলেন এমন একজন আল্লাহ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাইসা কামিসলিহি শাই, যার সমকক্ষ পৃথিবীতে আর দৃষ্টান্ত দ্বিতীয় কেউ নাই, যার সাথে কোনো রবের, কোনো মাখলুকাতের কোনো তুলনা চলে না। তিনি হলেন আপনার আমার সকলের আল্লাহ। বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তখনও কিন্তু আল্লাহ তাআলা প্রথম আয়াতের জবাব দেই, আমার বান্দা আমার প্রশংসা করছে, অন্য কাহারও না। বান্দা যখন বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে যখন বলেন আর রহমানির রহিম, যিনি হলেন পরম করুণাময়ী এবং অসীম দয়ালু, যার মতো এত দয়ালু পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম, যিনি হলেন আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম, ফিহা ফাকিহা ওয়ান নাখলু যাতুল আকমাম, ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন সূরা রহমান, আমি হইলাম রহমান, শিখাইলাম কোরআন, বানাইলাম ইনসান, জবান দিলাম, জবান দ্বারা কথা বলার ব্যবস্থা করলাম। এই কথাটাই নামাজে দাঁড়ায়া পড়ি, আর রহমানির রহিম, যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম, যিনি অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু, যিনি হলেন পরাক্রমশীল আল্লাহ। যখন বান্দা বান্দি বলে আর রহমানির রহিম, তখন বান্দার জবাবে আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ কেন তোমার প্রশংসা করব, এর জবাব হইল তুমি হইলা রব্বুল আলামিন, তুমি হইলা পরাক্রমশীল এবং দয়ালু। আল্লাহর আরো প্রশংসা মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি ইয়াউমুল কিয়ামা, যিনি কিয়ামত দিবসের মালিক, দুনিয়ার মালিক, আসমানের মালিক, জান্নাত এবং জাহান্নাম, লৌহ কলম তামাম কানাতের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, যিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন। তখন বান্দার জবাবে আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্ব এবং গুরুত্ব, আমার মহত্ব, আমার ফজিলত বর্ণনা করছে। আমার ভাইরা, বান্দা যখন বলে
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার আল্লাহ তাআলার কাছে আমরা পড়ি আল্লাহ নামাজে দাঁড়ায়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ আমরা আপনারই ইবাদত করি। কার ইবাদত? জোরে জোরে কার ইবাদত? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইবাদত হবে একমাত্র কার? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো আমার। কারণ কি কারণে? কারণ তোমাদেরকে আসলে বানাইছি গোলামির জন্য। বলেন কেন বানাইছেন? নামাজে তো পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ আপনারই ইবাদত করি। আল্লাহ তাআলা বলেন ইবাদত হবে আমার ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আমার, সাবধান শরীক করবা না। কারণ তোমার দুনিয়ায় অনর্থক কোনো কাজের জন্য বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে বান্দা অনর্থক অকারণে তোমাদেরকে বানাই নাই। কি কারণে বানাইলাম? জবাব আল্লাহ তাআলা 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অনর্থক অকারণে বানাই নাই, বানাই নাই, একটা কাজ দিয়া বানাইলাম। আল্লাহ তাআলা নিজে বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলে মানুষ এবং জিন্নাত আমি আল্লাহ তাআলা বানাইলাম আমার ইবাদত তথা গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য বানাইলাম। এই দাসত্বটা কতদিন পর্যন্ত করবে বান্দা? রব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলে বান্দা যতদিন পর্যন্ত মরবে না, জীবিত যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিনের এক অর্থ হইল মওত। আল্লাহ রাব্বুল আলামিন বলে বানাইছি তো ইবাদতের জন্য, তবে কতদিন পর্যন্ত ইবাদত দাসত্ব করবা? মৃত্যু পর্যন্ত ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ ইবাদত করি আপনার, সাহায্য চাই আপনার কাছে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহর নবী বলেন ও উম্মত কিভাবে তুমি আল্লাহর কাছে চাইবা? কারণ যখন চাওয়ার দরকার হয় যিনি দেন তিনি হলেন আল্লাহ। আমাদের কোনো কিছুর অভাব হইলে দেন যিনি, তিনি হলেন আল্লাহ। কেউ দিতে পারে না, কাহার কোনো সামর্থ্য নাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ। পরাক্রমশীল মহান মহিয়ান তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তিধর যিনি তিনি হলেন আল্লাহ। এজন্য আল্লাহর কাছে যখন চাইবো, যখন কোনো কিছু চাইবো একমাত্র আল্লাহ তাআলার কাছে। কারণ আমার নবীজি বলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন কোনো কিছু দরকার হয় গায়রুল্লাহর কাছে চাইবা না, কোনো মাখলুকের ধারস্থ হইবা না রে বান্দা। কারণ তোমাদেরকে যিনি দেন তিনি হলেন আল্লাহ। এই কারণে এই কথাটাই সূরা ফাতিহার মধ্যে বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার ইবাদত করি, কোনো কিছু চাওয়ার দরকার হইলে আপনার কাছেই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ
ও আল্লাহ, যত কিছু চাইব আপনার কাছে, তবে একটা জিনিস, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক সহজ রাস্তা দেখায় দেন, বলেন আমিন। সহজ পথ, সিরাতে মুস্তাকিম। সামনের যিনি উনি যদি আগায় যায় তাহলে তো আরেকজন আসতে পারে, সুবিধা। মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখান, সিরাতে মুস্তাকিম। ও আল্লাহ, সিরাতে মুস্তাকিম চাই। কোন পথ? আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা মুনআম আলাই। তাফসীরের কিতাবের মাঝে আছে মুনআম আলাই কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখাও, সরল পথ। কেমন পথ? যাদের পথ, তারা হলো আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা। এই নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের দল হইল 4 দল। বলেন কয় দল? আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ তাআলার কাছে আমরা নামাজে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, আমাদেরকে আপনি সহজ পথ দেখান, সোজা পথ দেখান, সঠিক পথ দেখান, যেই পথের নাম হইল সিরাতে মুস্তাকিম। কাদের পথ? 4 দল মানুষের পথ। বলেন কই দল মানুষের পথ? ও আল্লাহ, দুনিয়ার কোনো নেতার পথ নাই, দুনিয়ার কোনো সেকুলারিজমের পথ নয়, দুনিয়ার কোনো সাম্রাজ্যবাদ জাতীয়বাদের পথ নাই। 4 দল মানুষ যেই পথে চলেছে তাদের রাস্তা আমাদেরকে দেখা দাও। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন মিনান নাবিয়্যিন। ও আল্লাহ, নামাজে দাঁড়ায়া আপনার কাছে এটাই চাই, আপনি 1 নম্বর নবীদের রাস্তা আমাদেরকে দেখা দেন। কারণ পৃথিবীর মাঝে নবীদের মতো আল্লাহর প্রিয় আর কেউ নাই। ও আল্লাহ, নবীদের রাস্তা আমাদেরকে দেখা দেন। 2 নম্বর, শুহাদায়ে কারাম, যারা শহীদ হয়ে গেছে তাদের পথ, তাদের রাস্তা আমাদেরকে দেখা দেন। কারণ শহীদগণের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, এখানে 2টি আয়াত পড়লাম, মর্মার্থ প্রায় কাছাকাছি। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, যারা আমার পথে শহীদ হয়ে যায় তারা সাধারণ কোনো বান্দা না, তাদেরকে মরা মৃত তোমরা ধারণা করবা না, বরং তারা জীবিত। শহীদরা মরে না, মরে না। শহীদরা কবরে শুয়া গেল, আল্লাহর পক্ষ থেকে রিজিক তারা বক্ষণ করে। বাল আহইয়াউন ইনদা রাব্বি
ربهم يرزقون রব্বুল আলামিন বলেন শহীদগণ জিন্দা, শহীদগণ জিন্দা, শহীদগণ মরে না, শহীদগণ কবরে শুয়ে শুয়ে মহান আল্লাহর পক্ষ থেকে রিজিক বক্ষণ করে। এ কারণে আল্লাহ তাআলা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চার দল বান্দার কথা। এক নম্বর নবীগণের পথ, সহজ পথ, নবীরা সিরাতে মুস্তাকিমে পরিচালিত হয়েছে। দুই নম্বর শহীদগণের পথ। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরা রে, তিন নম্বর ওয়াসশুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের পথ। তিন নম্বর শুহাদায়ে কেরামের পথ। চার নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াস সালিহিন, সালিহিন যারা নেককার আল্লাহওয়ালা বুজুর্গানি দিনের পথ। এই পথের জন্য, এই মতের জন্য, এই পথে চলার জন্য নামাজেও বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, তোমার কাছে সিরাতে মুস্তাকিমের পথ আমরা চাই, বাঁকা পথে চলতে চাই না। নবীগণ যেই পথে চলেছে, শুহাদায়ে কেরাম, সালেহিন, সিদ্দিকিন যারা, তারা যেই পথে চলেছে ওই পথে আমাদেরকে পরিচালনা করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ নয়, তাদের মত নয়, তাদের আদর্শ নয়, যাদের প্রতি তুমি রাগী, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট, এবং যারা লানত প্রাপ্ত, মালউন যারা, যারা আল্লাহ পাকের পক্ষ থেকে লানত প্রাপ্ত, অভিশপ্ত, তাদের পথ নাই। নবীগণের পথ, সিদ্দিকদের পথ, শুহাদায়ে কেরামদের পথ, নেককারদের পথে তুমি আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে নাও। বলেন আমিন। এই হলো সূরা ফাতিহার তরজমার আংশিক তাফসীর। সূরা ফাতিহা কোরআনের প্রারম্ভিকা, উপক্রমণিকা। সূরাতুল হামদ, সূরাতুল কানজ, সূরাতুশ শিফা, সূরাতুর রুকিয়া। কোরআনে কারীমের এই সূরার অনেক একাধিক নাম। সূরা ফাতিহা সব প্রশংসা জানি কার? এত আসতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালামকে পাইলেন, তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাইল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা তো মানুষের প্রশংসা করি, মানুষের কাছে কিছু প্রার্থনা করি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। বলেন আমাদের জাতির পিতার নাম কি? তিনি যখন তার সন্তান ইব্রাহিম ইসমাইল ইসহাককে পেয়েছে, আল্লাহ পাকের দরবারে প্রশংসা করছেন। কোরআনের অনেক সূরার শুরুর অংশে আলহামদু শব্দ আল্লাহ পাক ব্যবহার করছেন। শুধু তাই নয়, জান্নাতে যখন যাব, আমরা যাবো তো ইনশাআল্লাহ, আমাদের বাড়ি তো জান্নাতে, তখন জান্নাতীরাও পড়বে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء আল্লাহ তাআলার কাছে জান্নাতীরাও বলবে। প্রশংসা সেদিন কার হবে? আর জোরে বলেন কার? জান্নাতীরা বলবে আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাযী ওয়া'দাহু, আল্লাযী সাদাকানা ওয়া'দাহু, যিনি তার কৃত ওয়াদা
সঠিকভাবে রক্ষা করছেন, আমাদেরকে জান্নাতের মেহমান বানাইছে। ওয়া আওরাসানাল আরদা, যিনি আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়েছেন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওই সমস্ত মুমিন মুসলমান যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। কথা বলে না সুবহানাল্লাহ। আমরা কিসের উত্তরাধিকারী? আমরা কি মালের উত্তরাধিকারী? না না, আমাদের বিল্ডিং এর উত্তরাধিকারী না, আমরা একটা জিনিসের উত্তরাধিকারী, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতের মধ্যে আট জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। রাসূল বলেন, যখন তোমরা আল্লাহ পাকের কাছে কোনো জান্নাত আশা করবা, আশা করি না ইনশাআল্লাহ, রাসূল বলেন তোমরা জান্নাতুল ফিরদাউস আশা করো। সুবহানাল্লাহ বলেন। এবং কি জান্নাত এটা? হুম ফিহা খালিদুন, এমন জান্নাতুল ফিরদাউস যেই জান্নাতটা হলো চিরস্থায়ী, স্থায়ী জান্নাত, অস্থায়ী কোনো জান্নাত না। জান্নাতীরা প্রশংসা করবে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া'দাহু আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা। আল্লাহ, সমস্ত প্রশংসা জান্নাতে আয়েশাও তোমার প্রশংসা, যেহেতু তুমি তোমার ওয়াদা রক্ষা কইরা জান্নাতের মেহমান বানাইছা, জান্নাত আমাদেরকে দান করছো। অন্য আয়াতের মাঝে আল্লাহ তাআলার বান্দারা প্রশ্ন করবে, প্রশংসা করবে আল্লাহ তাআলা, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ, আজকের জান্নাতে আয়েশা সমস্ত প্রশংসা তোমার জন্য। আল্লাযী আযহাবা আন্নিল হাযান, যে আল্লাহ তুমি আমাদেরকে পেরেশানি মুক্ত করছো। জান্নাতে পেরেশানি বলতে কিছু নাই, কিছু নাই। জান্নাতীরা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তোমার জন্য এই প্রশংসা কি কারণে? তুমি যেহেতু আমাদেরকে টেনশন মুক্ত শান্তির জান্নাত দিছো, এই কারণে জান্নাতে আইসো, সমস্ত প্রশংসা তোমারই জন্য। জান্নাতীদের জবানেও সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা তো এই শব্দটা আমরা বলি না, কেউ জিগাইলে আছি মোটামুটি, বেশি সুবিধার। এমন কিছু শয়তান মানুষ আছে না, বালা আছে এরপরেও, অথচ আমার চেয়ে তো আরেকজন মন্দ আছে, ঠিক না? কথা বলেন না কেন? যে 10 কোটি টাকার মালিক, তার চেয়েও তো নিচের মানুষ আছে না, আসেনি ভাই? বলেন না। একজনের ডায়াবেটিস, আরেকজনের তো ফাওই নাই, আরেকজনের ফাও নাই, আরেকজনের দুনুটা অঙ্গই নাই, হাতও নাই, পাও নাই, তাহলে তার চেয়ে আমি ভালো আছি না? কথা বলেন না কেন? নিচের দিকে তাকাইলে তো শুকরিয়া আদায় করার দরকার। এই জন্য দুনিয়াতে সমস্ত প্রশংসা কার? এইগুলোই আল্লাহ পাক সূরা ফাতিহার মাঝে বর্ণনা করছেন। এ কারণে আলোচনা তো দীর্ঘায়ু করার সময় নেই। আমি বলেছিলাম 9টা পর্যন্ত, 9:15 বেজে গেছে অলরেডি। এই জন্য এর চেয়ে লম্বা করার কোনো সুযোগ নাই। সব জায়গায় প্রশংসা হবে কার? জোরে বলেন কার? সব জায়গায় আমাদের প্রশংসা হবে আল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আমাদের জবানের প্রথম শব্দ হবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর প্রশংসার জন্য উত্তম শব্দ ও আফজালু শুকরি আলহামদুলিল্লাহ, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির সমূহের মাঝে সবচাইতে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর শুকরিয়ার ভাষা সবচাইতে বড় শুকরিয়া হলো আলহামদুলিল্লাহ। তাহলে সূরা ফাতিহার 7 আয়াতের প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সব প্রশংসা, যাবতীয় প্রশংসা, দুনিয়াতেও যে রবের প্রশংসা, পরকালেও সেই রবের প্রশংসা। সূরা ফাতিহা সূরাতুশ শিফা। কেউ যদি ইখলাসের সাথে, রাসূল বলেন সূরা ফাতিহা পড়ে কোনো কিছু পান করে, পানি হোক, যে কোনো জিনিস হোক, ফুঁক দিয়া আল্লাহ পাক তাকে শিফা দান করে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অনেক রোগের বেলায়, তখন তো এত MBBS ডাক্তার ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য ডাক্তার ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এভাবে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিতেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক সুস্থতা করে দিয়েছেন, কারণ সূরা ফাতিহার অনেকগুলো না। ভাইরা আমার,
সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম, যেমন সূরাতুল হামদ, সূরাতুল কানজ, ফাতিহাতুল কিতাব। কারণ কুরআনের কিতাব আরম্ভ হয়েছে যেই সূরা দিয়া, সেটি হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা হলো গুপ্তধন। রাসূল বলেন, উম্মত আমার, আমি আল্লাহ পাকের জাত এবং সিফাতের কসম করে বললাম, কোরআনে কারীম নই, তাওরাত, জাবুর, ইনজিল কোনো জায়গায় এত দামি সূরা নাই যেই সূরাটা কুরআনে সূরা ফাতিহা নামে আছে। শুধু তাই নয়, নবীজি বলে কোরআন কারীমের মাঝে এই 114 খানা সূরা আছে। এই সূরার মধ্যে সবচাইতে প্রথম সূরা, শ্রেষ্ঠ সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। যা ছাড়া নামাজ হবে না, নফল বলেন, তাহাজ্জুদের নামাজ বলেন, ইশরাক বলেন, আওয়াবিন বলেন, সমস্ত নামাজের প্রথম যেই সূরা, সেই সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই সূরা ছাড়া নামাজ হবে না রে ভাই, যেই সূরা বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে কথোপকথন হয়ে যায়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি। বান্দা যখন বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা জবাব দেন আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি হাদা বাইনি ওয়া বাইনা আবদি হাদা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার কাছে যা কিছু চাইবে, সূরা ফাতিহার সমস্ত চাওয়া আমি আল্লাহ মঞ্জুর করব, যা চাই তা আমি আল্লাহ দিব। এই জন্য সব প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। আমাদের আজকে অনেক পুরান, আমাদের জীবনের বয়সের চেয়ে ওয়াজের বয়স আর বেশি। আল্লাহ পাক সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন বলেন, আমিন বলেন।